নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দোকানের মতো খাস্তা গজা। দোকানের মতো খাস্তা গজা করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা 1 বাটি, খাবার সোডা, কালো জিরে, নুন, চিনি, ঘি, সাদা তেল। বেশি উপকরণ লাগবে না, এই কটা উপকরণেই হয়ে যাবে। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, খাবার সোডা, চিনি, 2 চামচ মতো চিনি দিলাম, কালো জিরে, আর দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ময়ামটা ভালো করে নেব। দেখুন বন্ধুরা, ময়ামটা ভালো করে নিয়েছি। এই দেখুন, মুখ খুলে মুঠ হয়ে যাচ্ছে, আর মুখ ছেড়ে দিলেই ছেড়ে যাচ্ছে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা আমার হয়ে গেছে। এই দেখুন, এইভাবে মেখেছি। দিয়ে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ময়দাটাকে একবারে এরকম বেলে নেব। একটু বড় করে বেলবো। এটাকে দুটো করতে হবে, অনেকটা বড়। এবার আমি বড় করে মোটা করে বেলে নেব, রুটির মতো আকারে। এবার আমি এই রুটিটাকে 4 ভাগ করে নেব। এই দেখুন, আমি মোটা করেই করেছি। এইবার আমি এই পিসের ওপর এরকম দেব, এরকম দেব, এরকম দেব, দিয়ে আবার আমি ভালো করে বেলে নেব। এইভাবে আমি 4 বার এরকম বেলবো। আবার একে আমি 4টে পিস করে নেব। আবার এইভাবে আমি 4টে পিস করে নিচ্ছি। এইভাবে আমি আবার বেলবো। আবার আমি এইভাবে কেটে নেব। আবার আমি এইভাবে লেয়ারটা করব। আবার বেলে নেব, আর একবার বেলবো, তাহলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে এই বেলাটা। এবার আমি সমান করে কেটে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। গজাগুলো একটু বড় বড় করব, তাই আমি এইভাবে কাটছি। আর একটা ডো আছে, ওটাও আমি এইভাবে গজার আকারে এইভাবে যেরকমভাবে করলাম এরকমভাবেই করে নেবো। একটু শেপ করে নিচ্ছি।
কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। যেগুলো বেলা হয়ে গেছে এগুলো আস্তে আস্তে ভেজে নেবো, তার মধ্যে আমি এটা রেডি করে নেব। এটা বেশ আঁচটা মিডিয়াম রাখতে হবে, বেশি দিলে জাল দিলে হবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে এটা ভাজতে হবে। আর একটু তেলটা গরম হলে আমি দিয়ে দেবো। এবার আমি এই গজাগুলো তেলে দিয়ে দেবো ভাজার জন্য। হালকা তেল গরম তেলে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হবে, নাহলে পুড়ে যাবে। এগুলো এদিকে ভাজা হোক, আমি ততক্ষণে এইগুলো রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর গজাগুলো ভাজা হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। দেখুন কত ফুলেছে গজাগুলো, এই দেখুন। আর একটা দোকানে যেরকম একটা ফাঁকা ফাঁকা যে থাকে সেরকমই হয়েছে, আর কত বড় বড় হয়ে ফুলেছে। দেখুন গজাগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। আমার এই গজাগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নিচ্ছি। বাদ বাকি গজাগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরের গজাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা লাল, আর কত ফুলে যাচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, পরের গজাগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন। এগুলো একটু ওর থেকে সাইজে ছোট হয়েছে, কিন্তু একভাবেই ফুলেছে দেখুন। আর কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। এইবার আমি তেলটা ঢেলে নেবো, দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো আমি। এবার আমি তেলটা ঢেলে নেবো, দিয়ে আমি একটা শিরা করে নেব। এবার আমি গজার জন্য শিরাটা করে নেব। এই যে আধ বাটি চিনি দিচ্ছি, আর আধ বাটির একটু কম জল দেব। এটা জাস্ট একটু গলার অপেক্ষা চিনিটা, তো বেশি খুব একটা শিরার ঘন করার দরকার নেই। এটা চিনিটা গলে গেলেই আমি গজাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে, এই দেখুন চিনি সব গলে গেছে। এবার আমি গজা দিয়ে দেবো, দিয়ে আমি এই চিনির রসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে রসটা ঢোকে। আমি খানিকক্ষণ এরকম নাড়াচাড়া করব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে রসটাকে নাড়াচাড়া করে গজার মধ্যে ঢুকে যাবে। আর এবার আমি একটু নামিয়ে নেব। নামিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করব, গজা তাহলে রসটা সব ঢুকে নেবে। আমি খানিকক্ষণ পরে এটাকে নামিয়ে দেবো। 10 মিনিট রাখলেই পুরো রসটা একদম গজা টেনে নেবে। দেখুন বন্ধুরা, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, রসটা সব টেনে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে গজাগুলো, পুরো দোকানের মতনই লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা খাস্তা হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখলেই বুঝতে হবে কতটা রস ঢুকেছে আর একদম খাস্তা। এই দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে এরকম খাস্তা গজা করে খাবেন দোকানের মতো, খুব ভালো লাগবে। আমি খুব সহজ উপায়ে দেখিয়েছি, আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।